সো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও ওয়েলকাম জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলে। তো বন্ধুরা, আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা অষ্টম শ্রেণীর কোষে দেখি 7.1-এর কিন্তু ভিডিও চাইছিলে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর বিপ্রতীপ কোণের ধারণা এই চ্যাপ্টারের কোষে দেখি 7.1-এর এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আমরা এই একের দাগ থেকে সমস্ত অঙ্কগুলো কিন্তু সমাধান করব। তো চলো তাহলে শুরু করছি আজকের ক্লাসের টপিকস। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো চলো তাহলে শুরু করছি আজকের ক্লাসের টপিক। দেখো, কোষে দেখে 7.1-এর আমাদের একের দাগের অঙ্কটা বলেছে, দুটি সরল রেখা পিকিউ ও আরএস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তো জাস্ট এটা খুব ইজি, প্রথমেরটা দিয়েছে, দেখো আমরা কীভাবে সমাধান করছি। তো দেখো, কোষে দেখি 7.1-এর একেরটা আমাদেরকে দিয়েছে, দুটি সরলরেখা আমাদেরকে পিকিউ ও আরএস আঁকতে হবে, এমনভাবে আঁকতে হবে যেন তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। অর্থাৎ দেখো, আমি ভালোভাবে আঁকার আগে এইভাবে একটা বোঝাচ্ছি। দেখো, এইভাবে আমাদেরকে একটা পিকিউ সরলরেখা আঁকতে হবে, তারপর আরেকটি আরএস সরলরেখা আঁকতে হবে, তারপর ওইটাকে আমাদেরকে এইভাবে কিন্তু ঘোরাতে হবে, এভাবে পি কিউব এবং হচ্ছে আরএস, যেন তারা পরস্পরকে এরকম ও একটা বিন্দুতে ছেদ করে। তারপর আমাদেরকে জাস্ট নামটা দিতে হবে। তাহলে দেখো, আমরা এটাকে ভালো করে এখানে স্কেলের সাহায্যে আঁকছি। তো দেখো, আমরা এভাবে কিন্তু আঁকছি না, আমরা একেবারে এভাবে এঁকে দিচ্ছি। তো দেখো, আমরা একটা এভাবে সরলরেখা আঁকলাম। ধরো, এইটার নাম দিলাম আমরা পি কিউব, এখানে পি, আর এটা হচ্ছে আমাদের কিউব, এটার নাম দিলাম পি কিউব। আরেকটা কিন্তু আমাদেরকে প্রশ্নে আঁকতে বলেছে আর এস সরলরেখা। ধরো, আমরা আর এস সরলরেখাটিকে আমরা এইভাবে কিন্তু ছেদ করালাম, এইভাবে আমরা আঁকলাম। এইটা হচ্ছে আমাদের আর এস সরলরেখা। তাহলে পিকিউ সরলরেখা এবং আর এস সরলরেখা, এই দুটি সরলরেখা পরস্পরকে দেখো এই বিন্দুতে কিন্তু ছেদ করছে, অর্থাৎ ক্রস করছে। তো যেই বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটার নাম আমরা দিলাম ও বিন্দু। দেখো, এইটাই আমাদেরকে কিন্তু আঁকতে বলেছিল। তারপর আমাদেরকে চেয়েছে, আমাদেরকে আঁকতে বলেছিল, আমরা এঁকে নিয়েছি, এরপর আমাদেরকে নাম দিতে বলেছে। তো নাম দিয়েছে, দেখো পি। আচ্ছা, বিপ্রতীপ কোণ, কোনগুলো বিপ্রতীপ কোণ? এই যে এইটি হচ্ছে আমাদের একটি বিপ্রতীপ কোণ, এই অপরটি হচ্ছে বিপ্রতীপ কোণ, এরা পরস্পর কিন্তু বিপ্রতীপ কোণ। আর এইটা এবং এইটা হচ্ছে কিন্তু অপর একজোড়া বিপ্রতীপ কোণ। তো এইটা হচ্ছে কিন্তু আমাদের বিপ্রতীপ কোণ। তাহলে দেখো, আমরা নামও দিলাম এবং আমরা এঁকেও দিলাম। এভাবে কিন্তু তোমরা খুব ইজিলি কিন্তু সমাধান করতে পারবে। তারপর দেখো, আমাদের দুয়েরটা কি বলেছে। দুয়েরটা দিয়েছে, ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। দেখো, এগুলো কিন্তু আমাদের এই যে দুয়ের এ এবং বি দুটো দাগে কিন্তু আমরা এখানে এই যে পাশে যে তোমরা দেখতে পাচ্ছ বক্স রয়েছে, তো বক্সেই কিন্তু আমরা করে দিচ্ছি। তো এগুলো কিন্তু আমরা আর আলাদাভাবে কিন্তু আঁকছি না। তো তার জন্য তোমরা লেট নিতে পারো, আমি এখানে একটা লেট নিলাম। দেখো, এখানে বলেছে যে ছবি দেখি এবং কোণগুলির মান লেখার চেষ্টা করি। এরটা দেখো, এখানে কিন্তু সেমভাবে দুটো সরলরেখা পরস্পরকে এখানে ছেদ করেছে। তো দেখো, এখানে বলেছে কোণ 1 সমান 35 ডিগ্রি। আচ্ছা, কোণ 1 কোথায় রয়েছে? প্রথমে দেখো, কোণ 1 কিন্তু এই কোণটাকে বোঝাচ্ছে, এইটা হচ্ছে আমাদের কিন্তু 35 ডিগ্রি। এরপর দেখো, আমাদেরকে বলেছে তাহলে এই কোণ 2 এটা আমাদের কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। দেখো, এইটা কিন্তু প্রথমে আমরা খাতাতে কিন্তু বোঝাচ্ছি ব্যাপারটা কি, তারপর কিন্তু আমরা এখানে অ্যান্সারটা লিখব। খুব ভালোভাবে কিন্তু তোমরা মন দিয়ে জিনিসটা বুঝবে। দেখো, এখানে আমরা দুয়েরটা করছি। তো দেখো, প্রথমে ওই অঙ্কটা করার জন্য তোমাদেরকে এই যে কনসেপ্ট আমি দেখাচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ধরো, এইরকম একটি সরলরেখা রয়েছে, তার মধ্যে ধরো এইরকমভাবে একটি সরলরেখা উপর থেকে গেছে। তো দেখো, এইভাবে কিন্তু রয়েছে। ধরো, এই কোণটার নাম দিয়েছে, ধরো এটা নাম না, মানটা হচ্ছে 30 ডিগ্রি। তোমাদেরকে বের করতে বলেছে এই কোণটির মান কত ডিগ্রি। এই টাইপের অঙ্ক তোমরা করেছো, মনে করো পূরক কোণ সম্পূরক কোণে কিন্তু এই টাইপের অঙ্ক করেছো। এই ধারে তোমাদের এক্স ডিগ্রি ছিল, আর দুটো কোণ দেওয়া ছিল, সেখান থেকে তোমরা বের করেছিলে। দেখো, যখন একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা এইভাবে ছেদ করে বা এভাবে দণ্ডায়মান হয়, তখন কিন্তু সবসময় মনে রাখবে, এই যে দেখো, আমরা চাঁদার সাহায্যে যখন আমরা বিভিন্ন কোণ মাপি, তখন আমরা কি মাপতাম, যে বিভিন্ন কোণ তো মাপতাম, আমরা কি জানতাম যে যদি একটা সিম্পল এরকম লাইন থাকে, তার মান কিন্তু 180 ডিগ্রি হয়। এটা কিন্তু আমরা চাঁদার সাহায্যে
আছে যখন আমরা ছোটোবেলা থেকে যখন মাপ আঁকা শিখেছিলাম তখন থেকেই কিন্তু আমরা জানি যে যদি আমাদেরকে 180 ডিগ্রি বলে তখন জাস্ট এরকম একটা সোজা লাইন টেনে দেবে, তারপর নাম দিয়ে দেবে, সেটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। দেখো ঠিক একইভাবে এগুলোকে তোমরা ঢেকে দাও। এই যে লাইনটা গেছে অর্থাৎ সরলরেখাটি গেছে, এই সরলরেখাংশটি কিন্তু আমাদের হচ্ছে 180 ডিগ্রি। এই যে দেখতে পাচ্ছ আমরা ওইভাবে একটি সরলরেখাংশ দণ্ডায়মান করলাম, তো এখানে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। এই যে এই নিচ থেকে এই পুরোটা হচ্ছে আমাদের কিন্তু 180 ডিগ্রি, কিন্তু তার মধ্যে এইটা কিন্তু বলছে 30 ডিগ্রি। তাহলে এইটা কত হবে বলো তো? নিশ্চয়ই পুরোটা থেকে, অর্থাৎ পুরোটা থেকে যদি আমরা এই 30টা এই ধারটা আমরা যদি বাদ দিয়ে দিই, ভাবো এই পুরোটা থেকে আমরা এইটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা এটা পেয়ে যাব পুরোটা হচ্ছে আমাদের কত 180 ডিগ্রি। ওখান থেকে আমরা এইটা যদি বাদ দিই অর্থাৎ 30 ডিগ্রি যদি বাদ দিই, আমরা কিন্তু অপরটা পেয়ে যাবো আমাদের বাদ দিলে হচ্ছে 150 ডিগ্রি, আর এইটাই হচ্ছে আমাদের কিন্তু নির্ণয় অ্যান্সার হবে। এইভাবে ঠিক একইভাবে দেখো দুয়েরটা কিন্তু আমাদেরকে ছবিটা কিন্তু ঠিক এইভাবেই রয়েছে, এইভাবে কিন্তু আমাদেরকে একটি সরলরেখা গেছে, তারপর এইভাবে কিন্তু আমাদের অপর একটি কিন্তু সরলরেখা গেছে, তার মধ্যে এখানে এরকম কোনটা দিয়েছে 4, এইটা দিয়েছে এটা হচ্ছে 1, এইটা দিয়েছে এটা হচ্ছে 2, এটা দিয়েছে এটা হচ্ছে আমাদের 3। এভাবে কিন্তু আমাদের ছবিটা কিন্তু দিয়েছে। তারপর দেখো আমরা এখানে করে দিচ্ছি 1 হচ্ছে আমাদের 35 ডিগ্রি দিয়েছে, আমাদেরকে 2 এর মানটা প্রথমে বের করতে হবে। দেখো কোন 2 কোনটা হচ্ছে যে এইটা, আমাদেরকে 1 এর মানটা দিয়েছে 35 ডিগ্রি, অর্থাৎ এইটা কিন্তু আমাদেরকে দিয়েছে 35 ডিগ্রি দিয়েছে। তাহলে দেখো আমরা যদি খাতাটাকে যদি ঘুরাই, দেখো কীভাবে হচ্ছে ব্যাপারটা। দেখো এভাবে আমরা ঘুরাচ্ছি, এইবারে এই অংশটাকে ঢেকে দাও, যেইটা আমরা একটু আগে বোঝালাম যে এরকম একটা সরলরেখা থাকবে, তার উপর যদি দণ্ডায়মান হয় তখন কিন্তু সেটা 180 ডিগ্রি হয় পুরোটা। ঠিক একইভাবে দেখো এই একটা সরলরেখা দেখো এভাবে গেছে, তার মধ্যে এখানে একটি কিন্তু কোণ দেওয়া রয়েছে, তাহলে অপরটা কী হবে, আমরা পুরো 180 ডিগ্রি থেকে এইটা কিন্তু বিয়োগ করে দিলেই, এই যে তোমরা দেখতে পাচ্ছ 35 ডিগ্রি, এটা বিয়োগ করে দিলেই কিন্তু আমরা এটা পেয়ে যাবো। এটা দেখো করছি আমরা, এখানে জাস্ট তোমরা কি করবে, এখানে এটা পাশে করছি 180 ডিগ্রি থেকে এই 35 ডিগ্রিটা তোমরা বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 5 3 4 হচ্ছে মানে হচ্ছে আমাদের 145 ডিগ্রি। তাহলে কোণ 2 এটা হচ্ছে আমাদের 145 ডিগ্রি। আচ্ছা বইতেও আমরা লিখে নিচ্ছি, তাহলে কোণ 2 এর মান কত পেলাম, আমরা পাচ্ছি 145 ডিগ্রি। তাহলে কোণ 2 এটা কিন্তু আমরা পেলাম 145 ডিগ্রি। এরপর আমাদেরকে কোণ 3 কিন্তু আমাদেরকে কত, এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কোণ 3 আমরা কি করব, আচ্ছা বিপরীত কোণের কনসেপ্ট আশা রাখছি তোমরা জানো, তবু একবার দেখে দিচ্ছি খাতাতে। দেখো বিপরীত কোণ আমাদেরকে কি বলে, এইভাবে যদি দুটি সরলরেখা পরস্পরকে যদি একটা নির্দিষ্ট বিন্দুতে যদি ছেদ করে, তাহলে এই ধারের কোণটা যা হবে এবং এই ধারের কোণটা সেম হবে, আবার এই ধারের কোণটা যা হবে তার সঙ্গে এই ধারের কোণটা কিন্তু সেম হবে, অর্থাৎ উপর ওপর এই দুটো কোণ সমান হয় এবং এই লম্বালম্বি এই দুটো কোণ সমান হয়। আচ্ছা যদি আমরা দেখো এখানে ছবিটা যদি দেখি, আমাদেরকে কোণ 3 এর মান বের করতে বলেছে। কোণ 3 কোথায় রয়েছে, যে এই অংশটা কিন্তু আমাদের রয়েছে, যে দেখো এই অংশটা রয়েছে আমাদের কোণ 3। তাহলে দেখো আমি বিপরীত কোণের ধারণা থেকে বলতে পারি যে এই উপরেরটা যা হবে নিচেরটাও একই, আর এই কোণেরটা যা হবে সেটা সাথে এটা একই। তাহলে কোণ 1 এর মান কত 35 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই কোণ 3 এর মান কত হবে, আমাদের 35 ডিগ্রি হবে। তাহলে আমরা 35 ডিগ্রি লিখে দিলাম। এবং কোণ 4 এর মান কত, দেখো কোণ 4টা আমাদের উপরে রয়েছে মানে কি, আমরা দেখি নিচেরটা কত রয়েছে, নিচেরটা তো আমাদের রয়েছে কোণ 2, আর কোণ 2 এর মান কত পেয়েছি 145 ডিগ্রি। তাহলে কোণ 4 এর মানও কিন্তু হবে আমাদের 145 ডিগ্রি। এইভাবে কিন্তু খুব ইজিভাবে তোমরা এরটা কিন্তু খুব এইভাবে কিন্তু সমাধান করতে হবে। এটা দেখো আমাদেরকে অপর একটি চিত্র দিয়েছে, এখান থেকে আমাদেরকে পাশের বক্সগুলো কিন্তু লিখতে হবে। দেখো প্রথমে দিয়েছে কোণ TOS, এটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি কিন্তু এটা দিয়েছে। তাহলে দেখো আমরা প্রথমে দেখি TOS কোণটা, এই যে TOS অর্থাৎ এই কোণটা কিন্তু আমাদেরকে দিয়েছে এই যে 20 ডিগ্রি। তারপর দেখো এখানে কোণ ROQ সমান 60 ডিগ্রি দিয়েছে, অর্থাৎ যে ROQ মানে এই কোণটা আমাদেরকে দেখো 60 ডিগ্রি দিয়েছে। প্রথম আমাদেরকে বের করতে হবে কোণ POT, অর্থাৎ আমাদেরকে এই কোণটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। এবারে দেখো বিপরীত কোণের ধারণা থেকে কি জানি আমরা, যদি এইভাবে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে, আচ্ছা এইটির কথা বাদ দাও, এই যে OT, এই যে এইটি রয়েছে না, এই যে এইটার কথা, এটা তোমরা ভাবো হাতে করে ঢেকে দাও, ওটা নেই। তখন দেখো এইভাবে একটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, এই যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, আমরা জানি কি বিপরীত কোণের ধারণা থেকে যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে, তখন এই উপরের কোণটা যা হয় এই নিচের এই পুরোটা নিচের কোণটাও কিন্তু সেম
একই হয়। এবারে দেখো এটা যদি 60 হয়, এই পুরোটা এখান থেকে এই পুরো কোণটা অর্থাৎ পি ও এস এই পুরো কোণটাও কিন্তু আমাদের হবে 60 ডিগ্রি। কিন্তু দেখো 60-এর মধ্যে এ আবার দেখো টি ও এস এ কিন্তু 20 ডিগ্রি অলরেডি কিন্তু 20 নিয়ে নিয়েছে। আমাদের পুরোটা 60 হওয়ার কথা, সেখান থেকে এই কোণটা তো এইটুকুটা আমাদের 20 নিয়েছে, তাহলে এইটা কত হবে? পুরোটা হওয়ার কথা 60 কিন্তু এ নিয়েছে 20, তাহলে আমরা যদি 60 থেকে যদি 20 বাদ দিয়ে দেই তাহলেই আমরা পেয়ে যাবো 40 ডিগ্রি হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের দেখো 40 ডিগ্রি। দেখো এটা 60, এই পুরোটা আমাদের 60 ডিগ্রি হওয়ার কথা ছিল, দেখো 40 আর 20 যোগ করে সেই 60ই হচ্ছে। আমাদের সম্পূর্ণ মিলে গেল, তাহলে পিওটি এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি। এবারে দেখো কোণ আর ও পি, কোণ আর ও পি এটা আমাদেরকে বের করতে হবে। এইবারে দেখো আমরা বিপরীত কোণের ধারণা থেকে এর আগের অঙ্কটা কীভাবে করলাম, যে যদি এইভাবে যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে, তখন আমরা খাতাটাকে ঘুরিয়ে দেখেছিলাম কি, তোমরা তখন এই যে নিচের লাইনটা দেখছো এটাকে হাতে করে ঢেকে দাও। তখন দেখো এইটা একটা সরলরেখা হচ্ছিল, এই দেখো দেখতে পাচ্ছ এইটা পুরোটা একটা সরলরেখা, তারপর অপর একটি সরলরেখার দণ্ডায়মান রয়েছে, তখন পুরোটা 180 ডিগ্রি হয়। তার মধ্যে এইটা এবং এই কোণটা দুটোর যোগফল আমাদের 180 ডিগ্রি হয়। ঠিক একইভাবে এইটা এখানে দেখো এই একটি সরলরেখা গেছে, এটাকে হাতে করে ঢেকে দাও, এই পুরোটা 180 ডিগ্রি হওয়ার কথা। তার মধ্যে এইটুকুটা অর্থাৎ এইটুকুটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাহলে আমাদের এইটা কত হবে? নিশ্চয়ই 180 ডিগ্রি হওয়ার কথা ছিল, ওখান থেকে আমরা 60 ডিগ্রিকে বিয়োগ করে দিচ্ছি। তো বিয়োগ করলে আমাদের হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে আর ও পি এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এরপর কিউ ও এস অর্থাৎ এইটা আমাদেরকে বের করতে বলেছে। এবারে বিপরীত কোণের ধারণা থেকে আমরা কি জানি, এইটা যত হয় এই ধারটাও ততই হয়। এটা 120 ডিগ্রি, এটাও হবে আমাদের 120 ডিগ্রি, তো এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এভাবে কিন্তু আমরা খুব ইজিলিভাবে সমাধান করতে পারি।